অনেক কিছু এখান থেকে জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। যে কথা বলতেছিলাম, মূল আলোচনার দিকে যাওয়ার উদ্দেশ্য না, বয়কটের যে ডাক, এটা এখন না আগেও ছিল। কেমনে বয়কটের ডাক দিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে যখন রওনা দিয়েছেন ৩০,০০০ সাহাবীদেরকে নিয়ে, এর মধ্যে একজন সাহাবী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার নাম হলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? কাব বিন মালিক। তো উনি যখন খেজুরের বাগানে যখন কাজ করতেছিলেন, খেজুরের বাগানে কাজ করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আহ্বান আসলো যে সাহাবীদেরকে ডাক দেওয়া হোক, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে চলে আসো। ঈমানদার যারা আছো, মুমিন যারা আছো, তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আহ্বান করা হলো, তোমরা জিহাদের ময়দানে চলে আসো। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানে কাজ করতেছিলেন। বাগানের মধ্যে কাজ করে আর মনের মধ্যে চিন্তা করতে লাগলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়েছেন, সাহাবীরা ডাক দিল, কিন্তু এখনো তো যাওয়ার সময় হয় নাই, দেরি করে একটু পরে যাই। সবাই যাওয়া শুরু করেছেন, আমি একটু পরে গেলে ধরতে পারবো কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাবুকের যুদ্ধের ময়দানে গিয়েছেন, কিন্তু যুদ্ধ কোনো ক্রমে হলো না। কিন্তু সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবার ফিরে আসতেছেন সাহাবীদেরকে নিয়ে। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কাব বিন মালিক আসছে কিনা? আরো দুইজন সাহাবী, মোট ৩ জন। জোরে বলেন কয়জন? ৩ জন সাহাবী তাবুকের যুদ্ধের ময়দানে উপস্থিত নাই। ভাই, দোস্ত, বুজুর্গ, ঈমানদার শুধু মুখে বললেই হবে না, নিজের কার্যকলাপ সবকিছু, নিজের জীবন যাপন সবকিছু ঈমানদার যারা রাসূলের আদর্শ মোতাবেক পরিচালনা করার নাম হলো ঈমানদার। শুধু নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার তো ভিন্ন ব্যক্তি। যেমন বলা হয়, যার গাড়ি থাকে তাকে কিন্তু গাড়িওয়ালা বলা হয়, যার বাড়ি থাকে তাকে বাড়িওয়ালা বলা হয়, যার জমি আছে তাকে জমিওয়ালা বলা হয়, যার জমি নাই তাকে জমিওয়ালা বলা হয় না, গাড়ি না থাকলে গাড়িওয়ালা বলা হয় না, বাড়ি না থাকলে বাড়িওয়ালা বলা হয় না। ঈমান ভিতরে না থাকলেও তেমনি ভাবে সুরত সিরাত যদি ঈমানদার হয়, কিন্তু বাস্তবে তার ভিতরে কিন্তু ঈমানদারের লক্ষণ নাই। কথা বলে ঠিক না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, সাহাবীরা, তোমাদের মাঝে ৩ জন সাহাবী দেখতে পাই না, একজনের নাম হলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কাব বিন মালিক জিহাদের ময়দানে উপস্থিত নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দিলের মধ্যে কষ্ট পেলেন, কারণ আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যখন ডাক আসবে, তখন ঈমানদার ব্যক্তি, তার সন্তান যদি সামনে আসে, বিবি যদি সামনে আসে, এবং কি নতুন বিবাহ করার পরে যদি বাসর করে থাকে, ঈমানদার ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিবে। কথা বলে ঠিক কিনা? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন মদিনার সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছে, তাবুকের যুদ্ধ হয় নাই, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে যখন চিন্তা করতে লাগলেন, নবীজি যখন আমার সামনে আসবে, আমি যখন নবীজির সামনে গিয়ে দাঁড়াবো, তখন আমি গোছায়া বানায়া কিছু বলবো, এমন কথা বলবো নবীজি যেন খুশি হয় আর আমার প্রতি যেন বেজার না হয়।
আমি এমন কিছু কথা তুলে ধরব, এই কারণে নবীকে আমি চাইতে পারি নাই, আমার সমস্যা ছিল এই সমস্যা সেই সমস্যা, এই কারণে আমি জিহাদের ময়দানে উপস্থিত হতে পারি নাই। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে নবীজি সাহাবীদেরকে নিয়ে যখন ফিরে আসতেছিলেন, কাব বিন মালিক দৌড়ায়া রাসূলের সামনে গিয়ে উপস্থিত, নিজের ভিতরে অনেক কথা জমায় নিয়ে গেল। রাসূলুল্লাহর সামনে আমি এই কথাগুলি এইরকম ভাবে উপস্থাপনা করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাব বিন মালিককে জিজ্ঞাসা করলেন, কাব বিন মালিক রে, কেন আসলে না, কি কারণে আসলে না? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কথাগুলি গুছায় নিয়ে গেছিলেন দিলের মধ্যে, এই কথার উত্তর আমি দেব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে কাব বিন মালিকের সমস্ত দিলের মধ্যে যে কথাগুলি বানায় নিয়ে আসছিল, সমস্ত কথাগুলি দিল থেকে ভুলে গেলেন। সুবহানাল্লাহ। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দিনের মধ্যে চিন্তা করতে লাগলেন, আমি যদি নবীজির কাছে বানায়া কিছু বলি আর আল্লাহর পক্ষ থেকে যদি জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল হয় আমার বিরুদ্ধে, আর আমি যদি মিথ্যা প্রমাণিত হই, তাহলে লজ্জার শেষ থাকবে না, নবীজির সামনে আমি মুখ দেখাইতে পারবো না। নবীজি যখন জিজ্ঞাসা করলেন, কাব বিন মালিক, কেন দেরি করে আসছো, কি কারণে তুমি আজ জিহাদের ময়দানে অংশগ্রহণ করো নাই? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দ্বারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো কারণ ছিল না, স্বইচ্ছায় এমনিতেই জিহাদের ময়দানে আমি উপস্থিত হই নাই। সুবহানাল্লাহ। সত্য কথা বলে দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি যাইনি, ইচ্ছা করে যাওয়া হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মুখটাকে ঘোরায় নিলেন। খুশি না বেজার? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার মুখটাকে ঘোরায় নিলেন আর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা, বয়কট করো। কি করো? বয়কট করো। বুঝেন না কথা? কি করো? বয়কট করো, বাদ দাও। সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, এই তিনজন ব্যক্তির সঙ্গে তোমরা কথাও বলবে না, সালাম দিবে না, যদি তোমাদেরকে সালাম দেয় উত্তর দিবে না, এদেরকে বয়কট। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে আসলেন। মদিনার বাজারে যায়, সাহাবীরা দেখার সঙ্গে সঙ্গে তাকে ঘুরে চলে যায়, যার সামনে যায় সাহাবীদের সামনে যায়, ঘুরে তার সামনে যায়, সাহাবীরা দেখার সঙ্গে সঙ্গে কাব বিন মালিককে দেখার সঙ্গে সঙ্গে তাদের চেহারা ঘোরায় নিয়ে অন্যদিকে চলে যায়। মসজিদে নামাজ পড়ার জন্য আসলে সমস্ত সাহাবীরা কত সুন্দর খোশ গল্প করে কথা বলে নবীজির কাছে গিয়ে বসে, কিন্তু এই তিনজন ব্যক্তি, তিনজনের মধ্যে কাব বিন মালিকের বয়স কম, আর দুইজন ব্যক্তি তারা বৃদ্ধ, তারা বয়স্ক মুরব্বী, তারা লজ্জায় ঘরের মধ্যে বসে রইলেন। নবীজি কয়েকজনকে ডাক দিয়েছে শুধু কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের মুহাব্বতে আমরা বের হই নাই। এতটুকু আদেশ অমান্য করার কারণে যদি বয়কট হতে পারে, তাহলে আমাদের সমাজে কত খারাপ কাজ হয়, অনেকবারই অনেক দুর্ঘটনা হয়। তাহলে মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে যখন কামড় বসায় দিছে, রাগের বশে পিপিলেকারে কয়েকটা সহ বের বের ফেলেছে। কামড় দিছে কয়টা? একটা কামড় দিছে, মারছে তো অনেকটি। এখন আল্লাহ তাআলা বললো, কি ব্যাপার, পিঁপড়ে কি সত্যি কামড়েছে? কয় না। কামড় দিছে কয়টা? বলে একটা। কয় মারছো কয়টা? গুনে মারছো? কয় না। এত গুলে মারলে? কয় রাগের বসে মারছি। তো অন্যায়
জবাই করছে একটা, মারছে 100টা। এই জন্য প্রত্যেককে বলি, ইমানদার ব্যক্তি যখন তার সামনে কোনো গুনাহের কাজ এলাকার মধ্যে হবে, সেই বিষয় নিয়ে যদি চুপ থাকা হয়, তাহলে যারা গুনাহ করবে এবং যারা সাপোর্ট করবে এটার প্রত্যেকেই কিন্তু এটার গুনাহগার হবে। এই কথা ঠিক আছে না? যে কথা বলছিলাম, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বয়কট করা হলো, কিন্তু সাহাবীরা রাসূলের চেহারা মোবারক না দেখে কি থাকতে পারে? বিবি বাচ্চা সব ছাড়তে পারে, কিন্তু রাসূলের চেহারা তারা না দেখে থাকতে পারে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে নামাজে যায়, মসজিদের মধ্যে নামাজে যায়। নবীজি কাব বিন মালিকের দিকে তাকায় না, কিন্তু কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ আমার দিকে তাকায় না, কিন্তু আমি তো নবীজিকে দেখতে পারি। সুবহানাল্লাহ। নবীজি আমার দিকে তাকায় না, সাহাবীরা আমার সঙ্গে কথা বলে না, সালাম দিলে উত্তর দেয় না, কিন্তু আমি মসজিদে নামাজ আদায় করতে গেলে নবীজিকে তো আমি সশরীরে আমার চোখ মুবারক দিয়ে আমি নবীজিকে দেখতে পাই। আমি এই জন্য রাসূলকে দেখে তৃপ্তি পাই। 40 দিন পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই 40 দিনের মধ্যে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়কটের মধ্যে রইলেন। 40 দিন চলে গেল, চোখের পানি ফেলে কাঁদে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রভু ভুল করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দাও। আর নবীজির কাছে আয়াতের নাযিল করে আমার জন্য খবর পাঠায় দাও। 40 দিন পরে সাহাবীদেরকে ডাকতে বললেন, এ সাহাবীরা, কাব বিন মালিককে ডাক দিয়ে নিয়ে আসো। মসজিদের মধ্যে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আনলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আরে কাব বিন মালিক, 40 দিন হয়ে গেল, এখন এতদিন ছিলে শুধু বয়কটের মধ্যে, কিন্তু বিবি বাচ্চার সঙ্গে তুমি তো ছিলে। বলে হ্যাঁ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, কাব বিন মালিক, তোমার বিবিকে তোমার শ্বশুর বাড়ি পাঠায় দাও, বিবির সঙ্গেও তুমি কথা বলতে পারবে না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বিবিকে শ্বশুর বাড়ি পাঠায় দেব নাকি তালাক দিয়ে পাঠায় দেব? কথা বোঝেন নাই? রাসূলকে কেমন তা মানতেন, আল্লাহর হুকুম কেমনে মানতেন? নবীজি বলছে বউকে শ্বশুর বাড়ি পাঠায় দাও, একা থাকতে হবে, বয়কট তো বয়কটি। কাব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবিকে শ্বশুর বাড়ি এমনি পাঠায় দেব নাকি তালাক দিতে হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, রে কাব বিন মালিক, বিবিকে তালাক দিতে হবে না, শুধু শ্বশুর বাড়ি পাঠায় দাও। বিবিকে শ্বশুর বাড়ি পাঠায় দিলেন। ঘরের মধ্যে একা থাকি, বাজারে গেলে কেউ কথা বলে না। 40 দিন তো বাহিরে কথা না বললে বিবি বাচ্চার সঙ্গে কথা বলতে পারতেন। এখন কাব বিন মালিক ঘরের মধ্যে চোখের পানি ফেলে কাঁদে, এখন যদি আমি ঘরের মধ্যে মারা যাই, এখন যদি আমি ঘরের মধ্যে মারা যাই, আমার খবরটা কে নবীজির কাছে পৌঁছাবে? কারণ আমার সঙ্গে তো কেউ কথা বলে না, আমি সালাম দিলে উত্তর নেয় না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কাঁদে আর বলে, প্রভু, তোমার হাবিবের এর মধ্যে যদি মরণ হয়ে যায়, আমি যদি জীবিত থাকি আর নবীজির যদি মরণ হয়ে যায়, তাহলে আমার জন্য ক্ষমার ব্যাপারে কে সুসংবাদ জানায় দেবে? আর আমি যদি এর মধ্যে ইন্তিকাল করে মারা যাই, দুনিয়ায় তো বয়কট রইলাম, না জানি কিয়ামতের ময়দানেও আমার সঙ্গে নবীজি কথা বলবে না, সাহাবীরাও কথা বলবে না, ইমানদাররাও কথা বলবে না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ঘরের মধ্যে কাঁদে কাঁদতে কাঁদতে 40 দিন গেল, আর গেল 13 দিন।
53 দিন। 53 দিন পরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে দিয়েছেন। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আর তোমরা যদি নিজের উপরে জুলুম করো, অন্যায় করো, আর আমার নবীর কাছে গিয়ে যদি ক্ষমা চাইতে পারো, তাহলে তোমাদের তওবাকে আমি আল্লাহ কবুল করে থাকি। সুবহানাল্লাহ। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাহাবীরা দৌড়ায় যায়। কার আগে কে যায় সুসংবাদ জানানোর জন্য দৌড়ায় চলে গেলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সালাম দিয়ে বললেন, হে কাব বিন মালিক, ঘরের মধ্যে আছো নাকি? উত্তর দিয়ে বললেন, হ্যাঁ ঘরের মধ্যে আছি। না জানি আজকে কি সুসংবাদ বা কি দুঃসংবাদ আমার জন্য নিয়ে এসেছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা বুকে জড়ায় ধরে, কাব বিন মালিক, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। বলে, কি সুসংবাদ নিয়ে এসেছো? বলে, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ক্ষমার ঘোষণা চলে আসছে। সুবহানাল্লাহ। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ে জুব্বা মোবারক ছিলেন, যে সুসংবাদ নিয়ে এসেছেন নিজের গায়ের জুব্বা খুলে তাকে পরিধান করায় দিলেন। আর বললেন, আমার কাছে আজকের খুশির যে আনন্দ, আমার কাছে আমার দিলের মধ্যে যে প্রশান্তি পায়, যে খুশি আমি হয়েছি, ইসলাম যখন কবুল করেছিলাম এত খুশি হই নাই, এত আনন্দ আমি হই নাই, আজকে আমি যে সুসংবাদ শুনে আনন্দ হয়েছি। সুবহানাল্লাহ। মাসআলা হলো, কোন ব্যক্তি যদি আপনার কাছে কোন সুসংবাদ নিয়ে আসে, তাকে কখনোই খালি হাতে ফিরাই দেবেন না। তাকে হাদিয়া দেওয়া সুন্নাত। হাদিয়া দেওয়া কি? কেউ যদি আপনার কাছে কোনো ভালো খবর নিয়ে আসে, সুসংবাদ নিয়ে আসে, তাকে আপনার সাধ্য অনুযায়ী তাকে আপনি হাদিয়া দেবেন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, শুধু এতটুকু করার কারণে ইসলামের জন্য দাওয়াত